আমি ডক্টর অনুপম সরকার। অন্যান্য দিনের মতো আজকেও আমি ফার্স্ট এড ট্রিটমেন্ট হোমিওপ্যাথি ও বায়োকেমিকের দ্বারা কিভাবে ঘরে বসে সম্ভব সেই বিষয়ে বলছি। আজকের বিষয় হচ্ছে অঞ্জনি। চোখে যে ছোট ছোট ফোড়া মতো হয়, ফুসকুড়ি মতো হয়, সেইগুলোকে অঞ্জনি বলা হয়, যেগুলো অনেক সময় পেকে গিয়ে ব্যথা হয়, তারপরে পেকে ফেটে পুঁজ হয়ে বেরিয়ে আসে। আর অনেকের ক্ষেত্রে কি হয়, বারবার হতে থাকে, কখনো ডান চোখে, কখনো বাঁ চোখে, কখনো বা দুই চোখে, সারা বছর ধরে হতেই থাকে। এর ফলে চোখে ব্যথা হয়, চোখ লাল হয়ে যায় এবং চোখের দৃষ্টিশক্তিও ব্যাহত হয়। তো যদি কখনো উপরের পাতায় অঞ্জনি হয়, সেক্ষেত্রে আমাদের ওষুধ হবে ক্যালিকার্প 200 সকালে ও বিকালে, এবং এর সঙ্গে বায়োকেমিক ট্যাবলেট হবে ক্যালিমিউর 6x এবং ক্যালিসাল্ভ 6x। দুটো থেকেই চারটে করে 8টা একসাথে দুপুরে ও রাতে খাওয়ার পরে, অর্থাৎ উপরের পাতায় অঞ্জনিতে ক্যালিসাল্ভ সকালে বিকালে এবং ক্যালিমিউর ও ক্যালিসাল্ভ দুপুরে রাতে। আবার অনেক সময় দেখা যায় শুধু নিচের পাতায় হচ্ছে, সেক্ষেত্রে আমাদের ওষুধ হবে পালসেটিলা 200 সকালে এবং বিকেলে, আর বায়োকেমিক ট্যাবলেট যেমন আগের বারে বলেছি ক্যালিমিউর এবং ক্যালিসাল্ভ দুপুরে ও রাতে খাওয়ার পরে 4টে 8টা করে। আচ্ছা, এবার অনেক সময় দেখা যায় চোখের কোণে অঞ্জনি হয়। যদি ডান দিকের চোখের কোণে হয়, সেক্ষেত্রে আমাদের ওষুধ হবে ন্যাট্টামিউর 200 এবং তার সঙ্গে বায়োকেমিক ক্যালিমিউর এবং ক্যালিসাল্ভ। ন্যাট্টামিউর 200 সকালে বিকালে এবং ক্যালিমিউর ক্যালিসাল্ভ দুপুরে ও রাতে। আবার যদি বাঁ দিকের কোণাতে হয়, সেক্ষেত্রে হবে ক্যালিবাইক্রম 30 সকালে ও বিকালে, আর তার সঙ্গে সঙ্গে আমরা বায়োকেমিক ট্যাবলেটগুলো ক্যালিমিউর এবং ক্যালিসাল্ভ দুপুরে আর রাতে খেতে থাকবো 4টে 8টা করে। আচ্ছা, আবার এক সময় কখনো কখনো এমন হয় যে একসঙ্গে দুটো চোখেই হচ্ছে, বারে বারে দুটো চোখে হচ্ছে, সেক্ষেত্রে আমাদের ওষুধ হবে স্ট্যাফিসেগ্রিয়া 200 সকালে এবং বিকেলে, এবং বায়োকেমিক এটার বেলাও কমন থাকবে যে ক্যালিমিউর 6x দুপুরে ও রাতে 4টে 8টা করে খাওয়ার পর, এবং ক্যালিসাল্ভ 12x এই দুটো থেকে 4টে 8টা করে দুপুরে এবং রাতে খাওয়ার পরে। আচ্ছা, এই হলো খাওয়ার ওষুধ। এবং এর সঙ্গে কেউ যদি ব্যথা বেদনা বেশি হওয়ার জন্যে গরম সেক যদি দিতে চান দিতে পারেন, কিন্তু চোখ বন্ধ করে অবশ্যই ন্যাকড়া ভিজিয়ে বা তুলো ভিজিয়ে খুব হালকা গরম সেক দেওয়া যেতে পারে। বেশি গরম সেক দিলে আবার চোখটা লাল হয়ে গিয়ে একটু চোখে ইরিটেশন হতে পারে। তো অঞ্জনি সম্পর্কে আজ এই পর্যন্তই। এরপরে আবার অন্য বিষয়ে আলোচনা করা যাবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। অন্যদেরও শেয়ার করে এই অঞ্জনির চিকিৎসার ব্যাপারে জানতে সুযোগ করে দেবেন আপনারা, এই আশা রাখবো। ধন্যবাদ, নমস্কার।